চোখ দেখে যদি ভাষা না বুঝতে পারেন, মুরগির সাথে যদি খামারে বসে প্রেম না করতে পারেন, তাহলে মুরগি লালন পালন করার কোনো প্রয়োজন নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আনামুল হোসেন, আজও এগ্রো থেকে। এই চ্যানেলের মাধ্যমে আমরা ব্রয়লার পালন ও মাছ চাষের বাস্তব অভিজ্ঞতা নিয়ে বিভিন্ন সমস্যার সহজ সমাধান শেয়ার করি। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন বা আমরা বলার চেষ্টা করব মুরগির চোখে কেন পানি আসে, মুরগির চোখ কেন ফুলে যায়, মুরগির চোখ কেন বন্ধ হয়ে যায়, এর বিস্তারিত নিয়ে আমরা আলোচনা করব। যখন আপনি দেখবেন আপনার খামারে মুরগি অথবা মুরগির বাচ্চার চোখে পানি চলে এসছে অথবা একটি চোখ বন্ধ হয়ে গেছে, চোখের মধ্যে পানি আছে, চোখ লাল হয়ে গেছে, যেমনটা আমি আপনাকে একটি উদাহরণ দিলে দেখতে পারবেন। অনেকটা এমন হয়ে গেছে আপনার ফার্মের মুরগি চোখ এরকম লাল হয়ে গেছে, তখন ভাববেন আপনার ঘরে অ্যামোনিয়ার সৃষ্টি হয়েছে। এই অ্যামোনিয়ার কারণেই কিন্তু এই চোখে পানি আসা। অনেকে এটিকে করাইজা বলে থাকে, কিন্তু করাইজা আসলে এটি না। এই রোগটি হলো, এটি আসলে জটিল কোনো রোগ না বা কোনো মারাত্মক কোনো মরণভেদীও না মুরগির জন্য। এটি হচ্ছে মূলত আপনার ফার্মে যখন লিটারে অবস্থা খুব খারাপ হয়ে যাবে, লিটারে প্রচুর পরিমাণে অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি হবে, তখনই কিন্তু এই চোখে পানি এসে যাবে, চোখ লাল হয়ে যাবে, চোখ দিয়ে পানি পড়বে অথবা একটি চোখ বন্ধ হয়ে যাবে। তো আমরা খামারিরা এটি নিয়ে খুব দুশ্চিন্তায় পড়ে যাই। এটি আসলে দুশ্চিন্তার কিছু নেই। যেটি আপনাকে করতে হবে এটির জন্য, সেটি হচ্ছে যখনই এই ধরনের সমস্যা আপনার খামারে দেখবেন, তখন সাথে সাথে আপনাকে আপনার খামারে টুসগুলো পরিবর্তন করে দিতে হবে। পরিবর্তন করে দেওয়ার সময় পুরাতন টুসগুলো বের করে নিতে হবে, সাথে নতুন টুস দিয়ে দিতে হবে। এবং আরেকটি কাজ যেটি করবেন, যখনই এটা দিবেন তখনই এই ফ্লোরের মধ্যে এইভাবে চুন দিয়ে দিবেন, পাউডার চুন। আমরা চুনগুলোকে পাউডার বানিয়ে তারপরে এরকম একটা নেটের মধ্যে দিয়ে চেলে চেলে দিয়ে দিচ্ছি। এতে করে লিটারটা অনেকটা শুকনো হয়ে যাবে, শুষ্ক হয়ে যাবে যে দিক দিয়ে সমস্যা আছে, এবং পা দিয়ে নাড়িয়ে দিব। অনেক সময় অনেকে প্রশ্ন করতে পারেন যে আসলে চুন দেওয়াতে কি মুরগির কোনো ক্ষতি হবে কিনা, বা মুরগির চোখে গেলে এটা আরও ক্ষতির কারণ হতে পারে কিনা। না, এটা আসলে এই ধরনের কোনো ক্ষতি হবে না। এটা দিলে আপনার যেটা হবে, লিটারের যত জীবাণু থাকে জীবাণুগুলো ধ্বংস হবে। এটি একটি অ্যান্টিসেপটিকের কাজ করবে, পাশাপাশি আপনার লিটারগুলোকে শুকনো করে দেবে। যেহেতু আমাদের হাতে এখন ইনস্ট্যান্ট নতুন লিটার নেই বা তুষ নেই, সেই জন্য আমাদের এই বিকল্প চিন্তাভাবনা যে এইখানে তুষ বেশি রকম ভিজে গেছে, সেইখানেই আমরা এই তুষগুলো এইভাবে পা দিয়ে নাড়া দিয়ে এটার উপরে এইভাবে আমরা চুন দিয়ে দিচ্ছি। চুন দেওয়ার পরে কিন্তু লিটারটি অনেকাংশে অ্যামোনিয়াটা দূর হয়ে যাবে। অ্যামোনিয়া দূর হওয়ার কিন্তু এটি একটি সুন্দর কৌশল বলতে পারেন। এই অ্যামোনিয়ার কারণেই কিন্তু আপনার মুরগির চোখে পানি এসে যায়, এবং মুরগিও যখন চোখে পানি এসে যায় তখন পা দিয়ে সে চুলকায় চোখগুলোকে, এবং সেই সাথে মুরগি অন্ধ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যখনই আপনার মুরগি অন্ধ হয়ে যাবে তখনই সে কিন্তু খাওয়া দাওয়া ছেড়ে দিবে, খাওয়া দাবার খেতে পারবে না, আপনার ওজনে ঘাটতি হতে পারে। ভিডিও শেষ করার পূর্বে আমি আপনাদেরকে যে প্রো টিপসটি দিব সেটি হচ্ছে, মুরগিকে সবসময় এইভাবে একটু হিট দিয়ে বা একটু টানিয়ে খাবার দেওয়ার চেষ্টা করুন। এতে করে আপনার ফার্মের মুরগি অনেকটাই সুস্থ থাকবে। কারণ হচ্ছে, এটা সহজ ব্যাখ্যা হচ্ছে, যখনই আপনি মুরগিকে এইভাবে ক্ষুধা লাগিয়ে খাবার দিবেন, তখনই কিন্তু আপনার মুরগি খাবারের প্রতি রুচি থাকবে বা খাবারের প্রতি আগ্রহ থাকবে। যখনই আপনি খাবারে ভর্তি
পাত্র ভর্তি করে খাবার দিবেন, তখনই কিন্তু তার খাবারের রুচি বা খাবারের আগ্রহটা তেমন একটা থাকবে না, কারণ এতে করে খাবার অনেক সময় ড্যাম হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। তো খাবার সবসময় এইভাবে দেওয়ার চেষ্টা করুন, এতে করে মুরগি খুব স্বাচ্ছন্দ্য এবং আনন্দের সাথে তারা খাবার খাবে। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন। আর যদি আপনার ফার্মের মুরগিতে যদি ঠান্ডা বা চোখে এই ধরনের সমস্যা থেকে থাকে তাহলে কমেন্টস করে জানান। সবাই ভালো থাকুন।